আজকে আমরা দেখব গ্লোবাল ভিলেজে বিভিন্ন প্যাভিলিয়নগুলো কিভাবে সাজানো হয়েছে। এখানে আছে মরক্কো, ইন্ডিয়া, লেবানন আর অনেকগুলো দেশ যেগুলোর আমি নামগুলো ভুলে গেছি। কিন্তু আপনারা এইসব বিল্ডিংগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্যাভিলিয়নগুলো। আমরা বাংলাদেশে যেরকম স্টল দেখি না বিভিন্ন মেলার, এখানে একটা মেলাই বসেছে, কিন্তু জিনিসটা অনেক বড় পরিসরে। এই মেলাগুলো চলে হচ্ছে 6 মাস 1 বছর যাবৎ। তো এখানে অনেক টাকার কাজ করা হয়েছে, এক একটা প্রায় বিল্ডিং তৈরি করা হয়েছে এক একটা প্যাভিলিয়নের জন্য, এবং কি এতগুলা জায়গা আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এখানে আমি ইন্ডিয়ার প্যাভিলিয়নটা দেখেও খুব আশ্চর্য হয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি যে বাংলাদেশে কোনো প্যাভিলিয়ন নেই। আর মরক্কোর প্যাভিলিয়নগুলো অনেক সুন্দর, এবং আমি সব জায়গায় যাইতেও পারি নাই, এত সময় পাই নাই যে আমি সবগুলো প্যাভিলিয়নে ঢুকে সবগুলো জিনিস দেখব। কেউ যদি দুবাই ঘুরতে আসেন অবশ্যই এই মেলাতে চলে আসবেন। গ্লোবাল ভিলেজ বলা হয় কারণ এখানে বিশ্বের সকল দেশের বিশেষ স্থাপত্যগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং তাদের সংস্কৃতি কীভাবে কাজ করে সকল কিছু তুলে ধরা হয়েছে। আমি ইন্ডিয়ার গেটটা দেখে অনেকটা খুশি হয়েছিলাম যে না, এশিয়ার মধ্যে ইন্ডিয়ার দেশ, আমার পাশের দেশ আছে। আশা করতেছিলাম বাংলাদেশেরটা থাকবে, কিন্তু না, এখানে বাংলাদেশে কোনো প্যাভিলিয়ন নেই। বিশ্বের অন্যান্য দেশগুলো রয়েছে, আর সেই দেশের সকল প্রকার জিনিসপত্র এখানে পাওয়া যায়, এবং তাদের সংস্কৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাদের স্থাপত্যকলার মাধ্যমে। আমার খুব ভালো লাগতেছিল এত সুন্দর জায়গা দেখে। কাতারের এই বিল্ডিংটা দেখে আরও ভালো লাগতেছিল যে কাতার কতটা সুন্দরভাবে তারা যে প্যাভিলিয়ন সাজিয়েছে। আমি যতটুকু জানি যে এগুলো মনে হয় বিভিন্ন দেশের নিজের উদ্যোগে তারা তাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এইসব করেছে। আর গ্লোবাল ভিলেজে আসলে অবশ্যই আপনারা অনেক দেশের অনেক সংস্কৃতি একসাথে এক জায়গায় দেখতে পারবেন।